গাজীপুরে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, আমাদেরকে একটু জানাবেন যে এই যে দিনে দুপুরে আসলে গতকাল যে ঘটনা ঘটলো, ২৪ লক্ষ টাকার মতো ছিনতাই হয়েছে দুর্বৃত্তদের যে অবস্থান, সেখানে এখন পর্যন্ত তাদেরকে আসলে গ্রেফতার করা গিয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে? দেখুন, যে ঘটনাটি ঘটেছে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার ভিতরে এবং চান্দনা চৌরাস্তা এলাকায় কাজীমুদ্দিন যে স্কুলটি রয়েছে তার পাশেই। এবং এটি একটি ব্যস্ততম সড়ক, আঞ্চলিক সড়ক হলেও এখানে কিন্তু অনেক লোকজনই চলাফেরা করে। পাশেই মার্কেট রয়েছে, দোকানপাট খোলা ছিল এবং আমি কয়েকজন দোকানির সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে ৪টা থেকে সোয়া ৪টার দিকে তারা বিকট কয়েকটি শব্দ শুনতে পান এবং এরপরে তারা আতঙ্কগ্রস্ত দোকানের যে শাটার সেটি লাগিয়ে ফেলেন। এরপরে কিন্তু দুর্বৃত্তরা যারা ২ থেকে ৩টি মোটরসাইকেল যোগে এসেছিলেন, তারা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকের যে কর্মকর্তা দুজন, তাদের বহনকারী রিক্সাকে গতিরোধ করে সেই তাদের মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকাবাসী বলছেন যে দিনে দুপুরে যে ঘটনাটি ঘটেছে সেটি তাদের জন্য উদ্বেগের এবং চান্দনা চৌরাস্তার মতন ব্যস্ততম এলাকায় এই ঘটনা তারা কখনোই কামনা করেনি। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ যেটি বলছেন যে এর মধ্যে এখানকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং এই ঘটনায় গতকালই একটি মামলা হয়েছে। যে ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন হাবিবুর রহমান, তিনি অজ্ঞাতনামা আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আজকেও কিন্তু আমরা দেখেছি এখানে পুলিশ এসেছে এবং স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে। তবে আমরা যেটি জেনেছি এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যদিও পুলিশ বলছে যে দুর্বৃত্তদের ধরতে তারা অভিযান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে কোনো আসামি আসলে এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই ছিল গাজীপুরের ব্যাংকের টাকা লুটের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।